আবারও উত্তপ্ত মানিকচকের গোপালপুর এলাকা। তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকরা। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। থমথমে পরিস্থিতি। দুপক্ষের মোট 4 জন আহত হয়েছে, এমনটাই স্থানীয় সূত্রে খবর। বারংবার রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। গুলি বোমা চালানোর মতো ঘটনাও একাধিকবার ঘটেছে। বিগত দিনে খুনের মতো ঘটনাও সামনে এসেছে এই রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হামলা চালানো হয়েছে বলেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আক্রান্তদের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। দেখে বলতে কাজেতে ঝামেলাতে ছিল না, বোম্বে ছিল। বোম্বে থেকে বাড়ি এসে কয়েকজন হলো, ও ওখানে গিয়েছে মানে দেখতে, খেলা দেখতে। ওখানে এই ধরমপুর বাজারে ওই মাঠটাতে খেলা হচ্ছে না, ব্রিজের কাছে। হ্যাঁ, কবাডি খেলা। ওখানে খেলা দেখছিল। আর সাইফুদ্দিনের লোকেরা মানে মোটামুটি 20-30 জন ছিল। বন্দুকের বাড়ি বাড়ি পিঠে অনেক মেরেছে, মাথাতে আঘাত করেছে, মানে গোটা শরীরে, মানে ওর আঘাতের শেষ না। কাকে মেরেছে? নাজিমুলকে। আচ্ছা, কে ভাই আপনার? আমার ভাসুর বেটা। কি দল করে? ও টিএমসি। কংগ্রেস মেরেছে? যারা মারধর করেছে ওরা কোন দলে? ওরা মারধর করেছে, ওরা কংগ্রেসের দলের। এই যে সাইফুদ্দিনের লোক, সাইফুদ্দিনের ছেলে ছিল, হুকমত ছিল। কেন মারধর করলো? কেন? এনামুল ছিল। এর মতো খেলা দেখছিল, মেরে দিল। ওরা গায়ে জোরে পাটার ভুয়ে গেছিল না, মাকো কাটতে গেছিল, মাকো কাটতে যে ওর ভাইকে একটাকে মেরেছিল। আর আবার ফের মতন মানে যে যেখানে যে পাচ্ছে তাকে ধরে ধরে মেরে দিচ্ছে। এই মতন করলে সমাজ চলবে কেমন করে? ওরা পাল্টা অভিযোগ করছে নাকি আপনাদের লোক ওর বাড়িতে ঢুকে মারধর করেছে? না তো, আমাদের বাড়িতে কেউ যায়নি। ওরা মিথ্যা কথা বলছে। ওরাই দুটো লোককে আমাদের মার্ডার করেছে। একজনের হাত কেটেছে। ভালো অবস্থা নেই, মানে সিরিয়াস অবস্থা আছে, মানে ভর্তি আছে। মিল্কি থেকে আবু মালদার এরপর দেশে নাকি ওটা বলতে পারবো না, এখন আমাদের খবর আসেনি। খবর আসলে ওটা বলতে পারবো না। কি দিয়ে মারধর করেছে ওদের? বন্দুক ছিল, হাঁসা ছিল, তারপরে লাদনা লাঠি, মানে সব নিয়ে ওরা মারধর করেছে। এলাকায় তো পুলিশ আছে, তার মাঝে এইভাবে? হ্যাঁ, তার মাঝে আমাদের পজিশন থাকছে, তারপরে ওরা এইভাবে অত্যাচার করছে। যেখানে সেখানে ধরে নিচ্ছে, যেখানে সেখানে মেরে দিচ্ছে। আপনারা কি ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, আমরা খুব ভয়ের মধ্যে আছি। সাইফুদ্দিনের লোকেরা খুব অত্যাচার করছে আমাদের উপর। আমার বাচ্চা কাচ্চাকে স্কুলে যেতে পাঠাতে পারছি না, এখন ভয় হচ্ছে। আপনার নাম? আমার নাম মমতাজ বেগম। আমার ভাসুরের ছেলে। যে বাড়তে সেটা ছিল, আর কি করলে না করলে ওই পার্টির লোক যেতে আর এমন করে মারলে মেরে রক্ত টক্ত সবকিছু পড়ে তখন ই করলে নিয়ে চলে গেল। কোন দূরে পাওয়া যায় না। কে নিয়ে গেছে? ওই পার্টির লোক। কোন পার্টির লোক? ওদের ওই বগলা বাড়ি সব। কারা আছে? কোন পার্টি করে ওরা? ওরা টিএমসি পার্টি করে। আর মেরেছে কাদেরকে? মেরেছে কংগ্রেসের কি। কাকে মেরেছে? যাকে মেরেছে তার নাম কি? আশরাফুল। আশরাফুল? হ্যাঁ। কি জন্য মারধর করেছে? কিছু দিন তো কেন নেই, মানে বলতে পারছি না। কি শুনলেন আমরা আপনারা? এসে তার বার্তা আছে, তার মধ্যে এসে মেরে চলে গেল। আর কি আমরা কিছু শুনতে পেয়ে এখন তো ওকে তো ধরে পাচ্ছে না। তো কেন করে কি দিয়ে মারছিল? কি দিয়ে মারছিল মানে গুলি টুলি লিয়ে আছে, বোমা তো মালিয়ে আছে। গুলি কি চালিয়েছে এখানে? না, গুলি এখানে চালিয়েনি, কিন্তু মানে মেরেছে। কি দিয়ে মেরেছে? হাসপাতাল চালিয়েছে? মেরে হ্যাঁ ওরকম দাও হাসপাতাল দিয়ে। আচ্ছা, বলছে যে মেরেছে তাকে কি আপনারা চেনেন কাউকে? যে হ্যাঁ চিনি। কে ছিল? ওই রেস্তাব কিছু না, ইয়েস্তাব সব বাতা আর কেবলার বাতারা ইসরায়েল মারবলে পোতা সব হেরা মেরে। আচ্ছা, এরাই মেরেছে। এখানে কবাডি খেলা নিয়ে কোনো বিবাদ মানে ঝামেলা টামেলা হয়েছিল কবাডি খেলা নিয়ে? না। তাহলে এমনি মারতে চলে এসছে? না, হ্যাঁ এমনি মারতে এসছি। সবাই বাড়ি ঘর আপনার বাড়ি ঘরে আছে, আর এমনি এমনি এরকম ঢুকে গেল আর মারলো। দেখো তো বাড়ি গেলা কি করে সব কাজ করতে পড়ায়। হ্যাঁ। তোমার নাম? কি নাম তোমার? আফরোজা খাতুন। কি এটা গ্রামের নাম কি? জিসারতলা। ছিলাম তখন ওরা লাঠিরা মাল পেছলে সব নিয়ে আমরাকে ডাকতে এসেছিল। কারা? নাসিরের লোকজন ছিল অনেকজন। আমরা ঘরে ছিলাম, যখনই অনেক ভাষা খারাপ হয়ে গেছিল, আমরা পারে যেতাম, বাস ছুড়ে মেরেছি আমরা। কি জন্য মারছিল? কি জন্য ওরা কি মনে নিয়ে আছে কি আনি, আমাকে বাস করতে দেবে না। 1 বছর বাড়ি ছেড়ে রয়েছি, তাও আমরা এরকম বাড়িতে কোনো কিছু হয়নি, তারপরেও এরকম হামলা করছে আমাদের উপরে। কখন হয়েছে এটা? আজকে হয়েছে। কখন? আজকে এই তো কি 1টার সময় হয়েছে। 1টার সময়।
হঠাৎ করেই চলে এসেছিল ওরা? হঠাৎ করে চলেছিলাম, আমরা ঘরে শুয়েছিলাম, মা কানটাই ছিল ওদের তুলে দিয়েছে। কি ছিল ওদের হাতে? ওদের হাতে সব কিছু ছিল, কি ওদের মানে আমাদের জীবন নিয়ে দিতে ওরা এসেছিল। কি ছিল ওদের কাছে? কোনো অস্ত্র ফস্ত্র ছিল? হাঁসটা লাদনা মাল সব কিছু অনেক অনেক কিছু ছিল। আচ্ছা, কি করলো ঘরে ঢুকে? ঘরে ঢুকে যখন আমি শুয়েছিলাম তো মানে অনেক ভাষা খারাপ করে গেল, যদি আমি যখন দৌড়িয়ে বেরিয়েছি তখন লাদনা ছুড়ে আমাকে মেরেছে, তখন আমি অনেক দূর পালিয়ে গেছিলাম। ভাঙচুর করেছে ঘরে? ঘরে ভাঙচুর করেছে, বোর্ড আর পাপার সব কিছু ছুড়ে মেরেছে। কি জন্য করছে এগুলো? কি জন্য করছে ওরা, মানে আমরাকে এখানে বাস করতে দিবে না। কারা বলছে এটা? নাসিরের লোক, টিএমসি লোক আমরাকে বাস করতে দিবে না। আপনারা কোন দল করেন? আমরা কংগ্রেস দল করি, তো আমরা এরকম হামলা করে। কে তোমার বাবা? আমার বাবা কংগ্রেস দল করে না, এমনি আমরা ধরলে যাচ্ছি না তো। কংগ্রেস পরিবারে? কি কারা ছিল আজকে কারা মারতে এসেছিল? আজকে নাসিরের অনেকজন, মানে যত লোক থাকে নাম মতো বলতে পারবো কি? কাউকে তুলে গেছেন? আমরা তো নিজের জীবন নিয়ে পালাচ্ছি, দুটা লোক আহত করে রেখেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না। কাকে? আমার বড় কাকুকে আর একটা ওখানে দিকে কাকু আছে। কি নাম তাদের? আর আশরাফুল একটা নাম, আর একটা নাম ইদ্রিস। পাওয়া যাচ্ছে না? না পাওয়া যাচ্ছে না। পুলিশ এসছে? পুলিশ এসছে? পুলিশ এসে চলো, পুলিশ বাড়ির ভিতরে আসেনি, পুলিশ তো কোনো কিছু বিচারই করে না, পুলিশের জন্য তো আমরা এরকম। পুলিশ আছে আর আমরা আমাদের বাড়িতে হামলা হলো আর ওদের নাচের লোকের বলিতে পুলিশের আগে থেকে ওরা মানিয়ে আছে, পুলিশ মারছে, পুলিশ তো মারাচ্ছে এগুলা, পুলিশ এগুলা করাচ্ছে, থানার আইসি আর পুলিশ এগুলা করাচ্ছে। আমরা এক বছর বাড়ি থাকলাম ছেড়ে থাকলাম তো সব কিছু পুলিশ করাচ্ছে। ওদের আগে থেকে মানতে শুনি আছে, পুলিশ গলা ধরছে না, কোনো কিছু করছে না, এরকম হামলা করেছে যে আমরা কতদিন এরকম করে থাকবো? কি নাম তোমার?